গেল 2 দিনের মতো আজও রাজধানী সহ দেশ জুড়ে তেল পাম্পগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ লাইন। অতিরিক্ত চাহিদা থাকলেও অনেক পাম্পে শেষ হয়ে গেছে তেল। এতে তৈরি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি। এদিকে ডিপোগুলো থেকে কমিয়ে ফেলা হয়েছে তেল সরবরাহ। তবে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন তেল গ্যাসের মজুদ আছে, কিন্তু সম্ভাব্য সংকট মোকাবিলায় নির্ধারিত পরিমাণে বিক্রি অব্যাহত থাকবে। বিস্তারিত মাঝার মাহবুবের রিপোর্টে। রোববার দুপুর নাগাদ তেল পাওয়া যাবে এমন আশ্বাস পেয়ে সকাল থেকেই ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন জমে যায় রাজধানীর প্রতিটি তেল পাম্পে। অবশেষে দীর্ঘ 24 ঘন্টা পর দুপুরের দিকে একে একে ট্যাঙ্ক লরি আসতে শুরু করে পাম্পগুলোতে। প্রয়োজনীয় কাজ ফেলে দীর্ঘ সময় পাম্পে অপেক্ষার পর অবশেষে মিলল জ্বালানি। তবে সরকার নির্ধারিত তেলে সন্তুষ্ট নন বাইকার ও গাড়ি চালকরা। পাম্পের মানুষ বলতেছে যে হয়তো 10টা বাজেও আসতে পারে, 11টা বাজতে আসতে পারে। চেয়ারি খেয়ে আমরা এখানে আসছি, এক করে শেষ ঠেলে নিয়ে আসতে হয়েছে। মুগ্ধ পাম্পে গেছি ফার্স্ট টাইম, মুগ্ধ থেকে আসছি রাজারবাগ বন্ধ, পরে আসছি মতিঝিল ওই পাম্পে করিমগঞ্জে, ওখান থেকে আসলাম এখানে। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি, যা সামাল দিতে হিমশিম খাচ্ছেন বলে জানান বিক্রয়কর্মী ও তেলের পাম্প মালিকরা। আমরা সিরিয়াল মেনটেন করে চলছি এবং টোকেন দেওয়া হয়েছে, এই টোকেন অনুযায়ী আমরা তেল দিচ্ছি। এদিকে শুক্র ও শনি দুদিন তেল ফুরিয়ে যাওয়ায় দেশের উত্তর পশ্চিম অঞ্চলের অন্তত 20 জেলা থেকে আসা খালি ট্যাঙ্ক লরির বাড়তি চাপ পড়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপোতে। অতিরিক্ত চাহিদা সামাল দিতে হিমশিম ডিপো কর্তৃপক্ষ, সরবরাহ নামে অর্ধেকে। যেটুক পাই ওটুক পরিমাণ হয় না, আজকে আবার দিতেইছে না। 8 তারিখেও আমাদের কোনো তেল দেয় নাই, বলে যে আপনাদের নামে কোনো কোঠা নাই। বৃহস্পতিবারে এক গাড়ি তেল পাইছি আমি, আমার পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে শনিবারের দিনে। এদিকে রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান তেলের পর্যাপ্ত মজুত আছে, তবে পরিস্থিতি মোকাবেলায় রেশনিং করা হচ্ছে। আমরা রেশনিং শুরু করেছি, কারণ আমরা কেউ জানি না যুদ্ধ কবে শেষ হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। এদিকে জ্বালানি সংকট ও আন্তর্জাতিক বাজারের দাম বাড়ায় প্রভাব পড়তে পারে বিদ্যুৎ উৎপাদনে, তবে এখনই দাম বাড়ানো হবে না বলে জানান জ্বালানি মন্ত্রী। ইফতারির টাইম, তারাবির টাইম, সেহরির টাইম, এই 3 টাইমে কোনো রকম লোডশেডিং হবে না। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।